শুভ সকাল বন্ধুরা। তো বৃহস্পতিবার দিন ঠাকুর পুজো দিতে অনেকটা সময় লাগে, আর আজ কিন্তু আমি অমিতাভ স্কুলে রওনা হয়ে যাওয়ার পরই ঠাকুর ঘরে আসলাম। তো প্রায় 1 ঘন্টা লাগবে। তো যাই হোক, ঘট মেজে যে ঘট বসাচ্ছি, আর আমি জোকার দিচ্ছি, কিন্তু জোকার আমার ভালো করে হচ্ছে না, কারণ গলাটা এখনও ভালো করে পরিষ্কার হয়নি, কাশিটাও কমেনি, আগের থেকে যদিও অনেকটা ভালো। তো যাই হোক, এই যে পাঁচালিও পরে নিচ্ছি, আস্তে আস্তে পড়ছি। তো আর ঘড়ির দিকে দেখলাম প্রায় 7:30 হচ্ছেই, আর মাত্র আমার হাতে 1 ঘন্টা। পুজো শেষ করেও তারপর অনেক কাজ আছে, এক এক করে করে তাড়াতাড়ি করে, জানি না 1 ঘন্টার মধ্যে কতটুকু পারবো করতে। তো ঠাকুরের আসনটা নামিয়ে নেব, বাসন মেজে এই আসলাম আমি আয়নার সামনে যে তাড়াতাড়ি করে, আর বেশ ভালো ঠান্ডা লাগছে। তো কস্তুলে নাইটিটাও পরে নিলাম, যে চুল আঁচড়ে সিঁদুর পরে নিই, তারপর এক এক করে বিছানা ওঠানো আছে। তো ছেলেও এর মধ্যে উঠে গেছে, তো বললাম তুমি চাটা রেডি করো, তোমার বনবিটাটাও বানিয়ে নাও, আমি ততক্ষণে বিছানাগুলো গুছিয়ে নিই, কারণ এখন বিছানা গুছাতেও কিন্তু অনেকটা সময় লাগে। যদিও অমিতাভর ব্ল্যাঙ্কেটটা গুছিয়ে গেছে, তো আমারটাও পড়ছি। তো তবুও আবার দেখো আমি অমিতাভরটা খুললাম, কারণ ওর ভাঁজ করাটা না আমার জন্য হয় না। তো যাই হোক, এটা করতে তো অনেকটা সময় লাগবে, তাড়াতাড়ি করে করছি। চাটা যেহেতু ওদিকে রেডি হচ্ছে, এখন করে তারপর ছেলেকে বললাম যে ঠিক আছে, আমি আজকে বিছানাটা উঠিয়ে দেবো, তোমার বিছানাটা তুমি ওদিকে চাটা তাড়াতাড়ি করে রেডি করে নাও। তো যাই হোক, আমাদের বিছানা টান হয়ে গেল। এখন যাব আমার ছেলের বিছানা ওঠানোর জন্য। আমি না আমার নিজের হাতে সবগুলো যখন কাজ করি, তখন মনে হয় আমার কাজটা খুব বেশি সুন্দর হয়েছে। আর এটা কথা ঠিকই, আমার মতো তো আর সবাই করবে না, ওদের মতো ওরা করে রেখেছে। তো যাই হোক, ছেলে তো বিছানা উঠে, তবুও আমি যেন ব্ল্যাঙ্কেটটা সুন্দর করে ভাঁজ করতে পারি। তো যাই হোক, ভাঁজ করে এখন পর্যন্ত সেই প্যাকেটে ঢুকিয়ে রাখি আমি যখন ভাঁজ করি। যাই হোক, ছেলের বিছানা ওঠানো হয়ে গেছে, ওদিকে ছেলে ডাকছে বলে, মা চলো তোমার চাটা কিন্তু রেডি হয়ে গেছে। হঠাৎ করে মনে পড়লো যে কাপড়গুলো তো বাইরে আছে, সেগুলো নিয়ে একবারেই চলে যাই রুম থেকে বেরিয়ে, কাপড়গুলো আগে মেলে দিই রোদে, বেশ ভালো কড়া রোদ উঠেছে, তারপর আমি চাটা খাবো। আর আমি যাওয়ার আগে আগে যেগুলো কাপড় শুকিয়ে যাবে সেগুলো আমি রেখে যেতে পারবো। এই দেখো আমার দুধ চা রেডি। তারপর আসলাম রুটির সাথে তরকারি, আলু মটরশুঁটি একটু ফ্রেঞ্চ বিন দিয়ে মাখা মাখা করে। তো ফাইনালি আমি পুরো রেডি হয়ে গেছি। আর দেখো, স্টলও নিয়ে নিয়েছি, যে মাথাটা ঢেকে যাব, কান মাথা। গুড মর্নিং বন্ধুরা, সব কাজটা সেরে স্কুলের জন্য বেরোচ্ছি। দাঁড়িয়েছি, বাসের অপেক্ষা করছি। আর আজকে মধুমিতাতে যেতে পারলাম না, লেট হয়েছে। অঙ্কিতা বেরিয়েছিল স্কুলে যাওয়ার জন্য, তো ছেলেও একটু যাবে এই ভিক্স চকলেট আনতে আর কি, অ্যালেক্সের ভাই বলে দিয়েছিল বিস্কুট কাশির জন্য। তো বেরিয়েছে, অঙ্কিতা যখন যাচ্ছে বলো দিদিভাইকে একটু পৌঁছে দিই স্কুল অবধি। আর আমি দেখি কোন বাস পাই। তো এখন শরীরটা সত্যি অনেকটাই ভালো, স্টিম 2 দিন নিলাম, গতকাল তো অমিতাভ রেডি করে দিয়েছে, পায়ে গরম জল দিলাম, অনেকক্ষণ রাখলাম লবণ দিয়ে। সত্যি কাল রাতে কিন্তু একটুও কাশি হয়নি, এত ভালো ঘুমিয়েছি। যাই হোক, গলাটা অনেকটা পরিষ্কার হয়েছে, অনেকই হয়েছে। প্রায় 15 দিনের মতো আমি অসুস্থই, ভুগলাম আর কি, জ্বর সর্দি কাশিতে। ও রোদটা উঠেছে, ভালোই লাগছে। আমি দাঁড়িয়ে আছি, বাস এখনো আসেনি, ছেলে চলেও এসেছে আর চকলেটটা নিয়ে এসেছে। অমিতাভর মনে থাকে না, কবে থেকে বলছিল। যাই হোক, 2টা নিয়ে যাই। চলো, তুমি এখন বাড়ি যাও গে না? আধা ঘন্টার উপর হয়ে গেল আমি দাঁড়িয়ে আছি, এখন পর্যন্ত কোনো বাস আসেনি। তো একটা নাইট সুপার আসছে, দেখা যাক, যদি দাঁড়ায় তাহলে ওটাতে উঠে যেতে পারবো। তো জানি না, বলা যায় না, সবসময় তো আর দাঁড়ায় না। ওইখানে কখন থেকে দাঁড়িয়ে আছে ইসলামবার, দেখি। সত্যি আজকে অনেকটা লেট হয়ে গেল। যে 2টো বাস থাকে মাসামা, ওখানে একটা এসেছে আর বিফোর টাইমে চলে গেছে, যার জন্য প্রায় আমি 40 মিনিটসের মতো দাঁড়িয়েছিলাম। যাই হোক, বলে দিয়েছি, ফার্স্ট ক্লাস তো নেই আমার, কিন্তু পেয়েছি। 2টো লজেন্স নিয়ে এসেছিলাম, এই দেখো একটা বাসে খুলে নিলাম, ছেলে বারবার করে বলে দিয়েছে মা খেয়ে নিয়ে।
চারদিক দেখো পুরো শুকনো হয়ে আছে, কারণ বৃষ্টি কিন্তু নেই, অনেক দিন হয়েছে বৃষ্টি হচ্ছে না। আইএস জ্যোতি বাসে যাচ্ছি। বৃষ্টি না হওয়ার জন্য এত ধুলা হয়েছে। তো আজকে আমি বাজারের এদিক দিয়ে যাচ্ছি, তাড়াতাড়ি হয়ে যাবে। সকালবেলা বাজারটাও দেখতে তো ভালো লাগে, সবজিগুলো পুরো ফ্রেশ দেখো। বনিতার সাথে আজকে ভাবছি একটু বাজারে আসবো, তখন মটরশুঁটি একটু নেব আর বেগুন নিয়ে যাব। এখন নেব না, এখন নিতে গেলে দেরি হবে, তাড়াতাড়ি হেঁটে যাই। চকলেটটা মুখে দিয়ে রেখেছি, ছেলে বলে দিয়েছে, এনে দিয়েছে, খাবে। আরেকটা ব্যাগে আছে, ওটা যখন স্কুল ছুটির পরে যাব তখন এটা। এবার আজকে বাজারে ব্রোকলি দেখলাম, ভাবছি নিয়ে যাব। তো বাজারে আসলাম, আগেই বলে রেখেছিল। তো বনিতার সঙ্গে আমি সত্যি অনেক বাজার করেছি, তবে আজকে ওর মেয়ে রুহির জন্য একটা উলেন ড্রেস নেবে। তো যাক বাজার করে আমরা একটু সবজিও বাজার করলাম। তারপর লেকনা স্যার আজকে গাড়ি নিয়ে এসেছিলো, বললো যে বাস স্ট্যান্ড অব্দি আমাকে ছেড়ে দেবে। ভালোই হলো, গতিকও ছিল সাথে। স্কুল ছুটির পর যখন মানে স্টুডেন্টরা যায় না, আমাদের স্কুলের ইউনিফর্মটা দেখতে এত ভালো লাগে সত্যি। আর ফিল্ডটা, আমাদের স্কুল ফিল্ডটা অনেক বড়, দেখো সবাই যাচ্ছে, সত্যি দেখতে খুব ভালো লাগে। তো যাই হোক, বাস স্ট্যান্ড অব্দি আসলাম। স্যার ওদিকে চলে গেল আর স্মৃতিকে আনার জন্য স্কুলে, আর আমি বাসে উঠে পড়লাম। সিটও পেয়ে গেছি। আর সত্যি এখন তো তেমন আর সেই মানে বাসের জন্য অপেক্ষা করতে হয় না, অনেক বাস অ্যাভেলেবল। দুটো এনেছিলাম, একটা তো খেয়ে নিয়েছি, এখন যাওয়ার সময় একটা খাবার। কুসকুস একটু কাশি হচ্ছে, খাওয়াটা মুখে ঢুকছে না, জানি না কবে পর্যন্ত পুরো কমবে, এখনও একটু গলাটা বসা বসে আছে। তো চলো, বাস স্টার্ট দিয়েছে, ছাড়বে এখন। এইমাত্র বাস থেকে নামলাম আর এখন বাজে 3:45। আজকে যাওয়ার সময় যেমন লেট হলো, বাসের অপেক্ষা করতে করতে একটা বাস ছিল না, আসার সময় ঠিক তেমনি পরের বাসটা ছিল না, তাই এত লেট করে ছাড়লো। তো 4:45 বাজে, চলো বাড়ি ঢুকবো এখন। শুভ সন্ধ্যা বন্ধুরা। তো ফ্রেশ হতে হতেই 4:15 হয়ে গেছে। তারপর 4:18 থেকে সন্ধ্যার বিনতি প্রার্থনা, ওটা শেষ করে তো আর কত কাজ। কাপড় জামাগুলো ভাঁজ করে রাখলাম, নিজের কাপড় জামা এগুলো মেলে দিলাম, জায়গার দিনে জায়গা মতো রেখে সব কিছু শেষ করে এখন একটু চুলাচ্ছে সিঁদুর করে। এখন আরাধ্যার আগস্তিয়ার ক্লাসটা করিয়ে নেব, তারপর চা বানাবো। অমিতাভ এসে যাবে, ডিগবয়ে গেছে, আর ছেলে পড়াশোনা করছে। চলো। ক্লাস শেষ করে সোজা চলে আসলাম রান্নাঘরে। আর দেখো, আমি নিয়েছি চানার ডাল। কাল তো শুক্রবার, চানার ডাল হবে, তো সিটিটা বসিয়ে দেবো, তারপর দুধ জাল দেবো। আর হবে পনির আলুর তরকারি। সকালবেলায় ছেলেকে বলে রেখেছিলাম যে এনে রাখতে, তো ঠিক তাই মতে। আর রাতে হবে স্পেশাল লুচি, গরম গরম। গতকালই ছেলে বলেছিল, আর আমাদেরও কয়েকদিন ধরে ইচ্ছা হচ্ছিল, মানে আমার আর কি। অমিতাভ তো সেভাবে বলে না কিছু খাওয়ার কথা, তো ভাবলাম যে না, আজকে লুচি, চানার ডাল, পনির তরকারি হেভি হবে। আর কালকে দুপুরের বেলার জন্য থাকবে তরকারি আর ডাল। তো চলো বসিয়ে দেবো, কয়েকটা সিটি লাগবে, নাহলে সেই ভাঙা ভাঙা আমি যেভাবে ভালোবাসি সেভাবে হবে না। তো প্রায় 10-12টা সিটি লাগবে, তারপর দুধ জাল বসাবো। ততক্ষণ অমিতাভ চলে আসবে, চা বানাবো। চলো, সব রেডি করে দিলাম। আর এখানেই আমি তেজপাতা দিয়ে দিয়েছি, আদাও দিয়ে দিয়েছি।
তো একটা কথা, আগে যখন আমি চানা ডাল রান্না করতাম সবসময় আগে ভিজিয়ে রাখতাম, আর যেদিন মানে ভুলে যেতাম ভাবতাম ইসরাম আমি তো চানার ডাল ভিজালাম না। কিন্তু এখানে আসার পরে বৌদি বললো চানার ডাল ভিজিয়ে রাখবে না, তাহলে স্বাদ লাগে না খেতে। আর তার থেকে তখন থেকে আমি কিন্তু চানার ডাল সাথে সাথে ধুয়েই বসিয়ে দিই, আর দেখি সত্যি খুব ভালো মানে সিদ্ধ হয় আর খুব টেস্টি হয় কিন্তু খেতে। তো সত্যি অনেক কিছু বৌদি থেকে অনেক কিছু জেনেছি। যাই হোক, চলো এখন বসিয়ে দিই। শেখার শেষ হয় না, সত্যি অনেক কিছু শেখা যায়। যাই হোক, এদিকে বসিয়ে দিলাম আর এখন দুধটা জাল দেবো। অমিতাভ চানা এনেছে, ওই কার্মেল স্কুলের সামনেই বানায় আর কি, বলেছে খাবে কিনা। বললাম মাঝখানে এনেছিল, খেতেই পারিনি, কাশি উঠে যাচ্ছিলো। বললো এখন তো তোমার কাশি তেমন নেই, খেতে পারবে। তো ভালোই লাগে ওইটা, কাঁচা চানা দিয়ে, এটা বয়েল করা আর কি। তো এটা আবার আলাদা করে দিয়েছে ওখানে। তো আসুক অমিতাভ, তারপর সবাই মিলে খাবো। এই পপ মানে পনিরটা যে খুব ভালো, অনেকগুলো থাকে আর বেশ বড় বড়। তো আমরা রিসেন্টলি কিন্তু এটাই বেশিরভাগ আনা হচ্ছে, খাওয়া হচ্ছে, না পেলে অন্যটা করা হয় আর কি, আনা হয়। তো যাই হোক, একটু আগে একটু হালকা ফ্রাই করে নেব। এদিকে ডালটা দেখলাম আরও 2 সিটি লাগবে, এত সিটি দিয়েছি তবুও মনে হলো আর একটু সেদ্ধ হবে। যাই হোক, ওটা বসিয়েছি, আর এদিকে কড়াই গরম হচ্ছে, তেলটা দিয়ে পনিরটা আগে একটু হালকা ফ্রাই করে রাখবো। দেখো, দেখতে মনে হচ্ছিল অনেকগুলো, আর একটু ফ্রাই করলাম যে দেখো কমে আসলো মনে হয়। যাই হোক, এটা হয়ে গেছে। জলটা একটু রেখেছি, পনিরের জল চাইলে আমি দেই না, তবে আজকে একটু রেখেছি। আর এখন দেখবো ডালটা কেমন সিদ্ধ হয়েছে। এখন পুরো ঠিক আছে, দেখো প্রায় 20টার মতো সিটি দিয়েছে। কি পেটিস এটা? পনির পেটিস না? আজকে সন্ধ্যাতে চার সাথে হলো পনির পেটিস, আর এখানে আছে মিষ্টি না এনেছে বোধহয়, বলেছিলাম না? কচুরি আর সিঙ্গারা। আচ্ছা, অমিতাভর জন্য সিঙ্গারা। আচ্ছা ঠিক আছে, হবে। ঠাকুরের জন্য মিষ্টি আনিয়েছি। চলো, হবে, আমার এটা দিয়ে হয়ে যাবে, পনির পেটিস দিয়ে। চলো। তো এই দেখো, লাল লাল একদম কি দারুণ লাগছে তরকারির কালারটা, দেখো পনির আলু মটর দিয়ে, দেখেই মনে হচ্ছে এখনই খেয়ে নিই। তো আগে পুরিটা ভাজবো, তারপর চলো। তেল গরম হচ্ছে, গরম গরম লুচি ভাজবো আর সবাইকে ডিনার রেডি করে দেবো। লুচি যখন এভাবে ফুলে না, তখন দেখতেই অন্যরকম লাগে, এত ভালো লাগে। আর লুচি না ফুললে ভালো লাগে না সত্যি। আগে রেডি করে দিই, না মনে হয় প্রাইস নিচ্ছি। ওয়াও হয়েছে আজকে ডিনার। ঠান্ডা দিনে খেতে দারুণ মজা না, মানে সবজিও এখন ভ্যারাইটিস, আর বানিয়ে বানিয়ে খাও, আলুর পরোটা, কড়াইশুটির কচুরি। তো যাই হোক, আজকে গরম গরম লুচি, চানা ডাল আর পনির তরকারি দারুণ হেভি হয়েছে খেতে। তো সব শেষ করলাম। কালকে জলের ফ্লাক্সটা আমার এখনই ভর্তি করে রেখে দিই, একটু বেশি গরম রাখবো, থাকবে এটা, সকালবেলার একটা কাজ অন্তত কমে থাকবে। তারপর এখন রয়েছে গার্গল করব, ওষুধ খাবো, দাঁত ব্রাশ করবো।